ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। সো লাইক আর কমেন্ট করে আমার প্রতি ভালোবাসা না দেখালে কি হবে, আমি তোমাদের প্রতি ভালোবাসা দেখালাম। তো যাই হোক, চলো নতুন করে একটা ব্লগ শুরু করি। আজকে যে ব্লগটা দেখাচ্ছি, এই দিনকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। আসলে এই দিনটা ছিল হচ্ছে শুভ্রর ছুটির দিন, এবং তার আগের দিনটাও শুভ্রর ছুটি ছিল, কিন্তু সেই দিনকে কিন্তু বাবান আর ছোটুর স্পোর্টস ডে ছিল। ওই দিন ইচ্ছে ছিল স্পোর্টস হয়ে যাওয়ার পরে, মানে স্পোর্টসে যেহেতু পুরো দিনটা ও থাকবে না, তো বিকেলের দিকে শুভ্র, আমি বাবানকে নিয়ে আর ছোটুকে নিয়ে বেরোবো। কিন্তু সেই দিনকে আর বেরোনো হলো না। সেই দিনকে কিন্তু আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে কাটিয়ে দিলাম। তো তারপর দিনকে ঠিক হলো যে ঠিক আছে, এই দিনকে নিয়ে বেরোবো। আসলে প্রথম দিনটা যেটা স্পোর্টস ডে ছিল, সেই দিনকে বাবান আর ছোটুকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। আর মাসে একবার অন্তত একটু নিয়ে বেরোনো উচিত বলে আমাদের মনে হয়। তো সেটা ইচ্ছে ছিল, এবং পরদিন আমি আর শুভ্র একটু সিনেমা দেখতে যাব বলে ইচ্ছে ছিল। কিন্তু যেহেতু প্রথম দিন ওদেরকে নিয়ে বেরোয়নি, তো পরের দিন আমরা আর আলাদা বেরোলাম না, ওদের কোথাও রেখে গেলাম না, আমরা ওদেরকে নিয়েই বেরোলাম। তো দেখো, একটা সুন্দর রেস্টুরেন্টের জায়গায় চলে এসেছি আমরা। ওই রেস্টুরেন্টটার নামটা হচ্ছে জাস্ট বেঙ্গলি। আর এই জাস্ট বেঙ্গলি রেস্টুরেন্টে কিন্তু এই দিনকে আমরা গিয়েছিলাম এই কারণে, ওখানে নাকি মানে ওখানে যেটা হলো যে ওখানে বুফে সিস্টেমে কিছু লিমিটেড আইটেমস আমরা ওখান থেকে খেয়েছি, এবং সেই অফারটার জন্যই কিন্তু ওখানে যাওয়া। তবে বিশাল কিছু ব্যাপার নয়, আর খুব একটা খারাপও নয়। বুফেতে যা যা রয়েছে, লুচি আলুর দম তো রয়েইছে, তার সাথে রয়েছে ফ্রাইড রাইস, মানে গ্রিন পিস দিয়ে যেটা পিস রাইস, এবং তার সাথে রয়েছে চিকেন, আর তার সাথে রয়েছে 3-4 রকমের স্টার্টার। তো ওটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ছিল। আমি পরবর্তী ব্লগে তোমাদের অ্যামাউন্টটা বলে দেব, কারণ এই ব্লগে এই মুহূর্তে আমার জানানো সম্ভব নয়, কারণ আমার অতটা মনেও নেই। তো যাই হোক, এখানে আমরা স্টার্টার থেকে শুরু করে সমস্ত কিছু খেয়ে নিলাম, আর আমার কিন্তু মেনলি স্টার্টারটাই বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে আইসক্রিমও ছিল। এই বুফের মধ্যে কিন্তু আইসক্রিমও ছিল, লুচি, আলুর দম, তারপরে ছিল হচ্ছে পিস রাইস, তারপরে ছিল যেটাকে বলে চিকেন এবং আইসক্রিম, এই সমস্ত কিছু ছিল, আর বেশ কিছু স্টার্টার ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তো বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে জায়গাটা দেখো, এখানটায় একটা হাক্কা ল্যান্ড বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে আমরা আগে একদিন এসে খাওয়া দাওয়া করেছিলাম, আমি আর শুভ্র এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওই জায়গাটা পুরোটাই কিন্তু রেস্টুরেন্ট হয়ে গেছে, একদম টপ ফ্লোরে, এবং বেশ ভালো লাগে ওই জায়গাটা। এত সুন্দর 3-4টে নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে। তো যাই হোক, এরপরে আমি চলে এলাম মাম্মা আর্থের স্টোরে। আসলে প্রথমেই স্টার মলে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এই দিনকে মানে খুব খিদে পেয়েছিল, দুপুরবেলা হয়ে গিয়েছিল, তো ওই কারণে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি প্রথমেই। তারপরে এখানে আমি কিছু প্রোডাক্ট কিনতে চলে এসেছি। তবে মাম্মা আর্থের এই স্টোরটায় সমস্ত কিছু মোটামুটি ঘুরে তোমাদেরকে দেখালাম, কিন্তু ভালো মতো দেখাইনি। এখানে প্রচুর জিনিস অফারে চলছিল, আর মাম্মা আর্থ কিন্তু অনলাইনেও প্রচুর অফার চলছে, তো ওই কারণে সেগুলো আমি কিনে নিলাম। অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম, শর্টসে সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে, ওই স্টোরের যে মেয়েটা ছিল, ওর ব্যবহারটা এত ভাল লেগেছে আমার। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে আমরা স্পেন্সারে চলে এসেছি। আসলে এখানে ঘোরাফেরাটা করে আবার রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ফিরতে হবে। তো ওই ঘোরাফেরাতে আর কি আছে, ওরা একটু গাড়ি চড়বে, আর আমাদের টুকটাক দরকারি জিনিস কিনবো, নতুন নতুন কি এসছে দেখবো, এইগুলো করেই সময় কেটে যায়। আর সত্যি কথা বলতে, আমার না এইরকম এক জায়গা থেকে যেখানে সব কিছু পাওয়া যায়, সেখান থেকে বাজার করতে খুব ভালো লাগে। এবার সেটা তোমরা সবজি বাজার বলো, সেটা তোমরা ঘরের কোনো হোম ডেকোরেটিং জিনিস বলো, বা কোনো দরকারি জিনিস বলো। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো কিন্তু আমি দুটো কিনেছি, যেটা তোমাদের দেখিয়েছিলাম। খুব কাজের এই বক্সগুলো, বিভিন্ন আইটেমস এর মধ্যে রাখা যায়। আর আমি এই দিনও বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম।
তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি বা করতে পারিনি। তো ওই কারণে তোমাদের ব্লগটায় আজকে কোনো শপিংয়ের কিছু দেখাচ্ছি না। তবে তারপরে কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমি আর শুভ্র এখানে দাঁড়িয়েছিলাম। আসলে এই দিনটা কিন্তু শুভ্রর ছুটির দিন হলেও এটা কিন্তু হাফ ডে ছিল। রাত্রেবেলা গিয়ে শুভ্রকে অফিস করতে হবে, মানে অফিসের কাজ ঘরেই করতে হবে। ওই কারণে আমার কিন্তু একটু তাড়াতাড়ি চলে যাওয়ার কথা। তো যাই হোক, ছেলেদেরকে গাড়ি চড়াতে দিয়ে দিলাম, আর ওরা এখানে গাড়ি চড়ছিল, আমার বেশ ভালো লাগে। আর এই যে পুরো স্টার মলের এই জায়গাটা, এটা কিন্তু ওই ধরো ডায়মন্ড প্লাজার থেকেও অনেকটা বড়। আর ডায়মন্ড প্লাজার সমস্ত কিছু তো ভেতরেই গাড়ি টাড়ি থাকে, আর সিসি2তে যেমন অনেকটা জায়গা থাকে, ঠিক সেরকমই এখানে স্টার মলেও খোলামেলা অনেকটা জায়গা রয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, ছোটু যে গাড়িটায় চড়তো সেই গাড়িটা একটু অসুবিধা হয়েছিল। তো ওই কারণে আমি আর ছোটু বসে পড়লাম এই রাইডটায়। আসলে ওখানকারই ওই রাইডের একটা দাদা বলল যে আপনি বসে পড়ুন বাচ্চাকে নিয়ে। তো আমার তো সোনায় সোহাগা, আমার তো রাইড চড়তে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের রাইড তো ভীষণ ভালো লাগে। আসলে ছোটোবেলা থেকে আমরা যে জিনিসটা ছেড়ে আসি সেই জিনিসটার প্রতি যেন একটা মায়া থেকে যায়, এবং যে জিনিসটা করতে পারবো না সেই জিনিসটার প্রতি টানটা থেকে যায়। সেরকমই ছোটোবেলার অনেক ফেলে আসা জিনিস, যেরকম ধরো মাঠে দৌড়াদৌড়ি করে খেলছি, ব্যাডমিন্টন খেলছি, দৌড়াদৌড়ি করছি, এই জিনিসগুলো কিন্তু একটা টাইমে ভীষণ মিস করি, কিন্তু সেগুলো আর করা সম্ভব হয়ে ওঠে না। আমি যখন ক্লাস 8-এ পড়তাম সেই সময়ও না কি হয়েছিল, আমি ভীষণ খেলতে চাইতাম, আর ওই সময় থেকে দেখতাম আমার বন্ধু বান্ধবদের খেলার অতটা ঝোঁক নেই। ওরা খালি যেটা করতো সেখানে ওরা কিন্তু শুধুমাত্র ঘোরাঘুরি এই সমস্ত করতো, মানে এইখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে, রাস্তায় একটু হাঁটছে, বন্ধুদের সাথে গল্প করছে। কিন্তু আমার মধ্যে খুব খেলার একটা প্রবণতা ছিল, আমি খুব খেলতে ভালোবাসতাম। তো যাই হোক, ওটা আমি বলছি পরে। তো দেখো, এখানে কিন্তু আমি বেশ এনজয় করছি আমার বাচ্চাকে নিয়ে, যে বাবানকে চড়াইনি ইচ্ছে করে, কারণ সমস্ত কিছু চড়তেও পারবে না, এটা ওকে একটু বুঝতে হবে। কারণ প্রথমত ও একটা গাড়ি অলরেডি চড়েছে, যেটা ছোটু চড়তে পারেনি, আর ছোটুর জন্যই কিন্তু নিয়ে বসা আমার ওই রাইডটায়। তো যাই হোক, বাবান ওখানে কোনো অসুবিধা করেনি বা বলেনি খারাপ, মানে কিছু ওর কিছু খারাপ লাগেনি, কারণ ও অলরেডি চড়েছে একটা গাড়ি। তো যেটা দেখো, টি জাংশনে চলে এলাম, এখানে এসে একটু চা টা খাবো আর একটু খাবার দাবারও খাবো বলে ঠিক করেছি। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমি খুব খেলতে চাইতাম, কিন্তু ওই ক্লাস 8 থেকে খেলা বন্ধ হয়ে যায়। বাড়ি থেকেও রেস্ট্রিক্ট করতে থাকে, খেলা খেলতে হবে না বা মাঠে গিয়ে খেলো না। তো এই কারণে আমার পাশের বাড়ির পাশে যে মাঠটা ছিল বাড়ির পাশে, সেই মাঠটাকে খুব মিস করতাম। তো ওই দিনগুলো তো ফেলে এসছি, আর ওই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। হ্যাঁ, ছেলে মানুষে অনেক কিছুই আছে এখনো পর্যন্ত, যেগুলো হয়তো খুব কাছের মানুষরাই বোঝে। তো যাই হোক, দেখো এক্ষেত্রে আমি কিন্তু বাচ্চাদের সাথে একটু বসে টাইম স্পেন্ড করছিলাম। আর এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ বাবানের হাতে, এটা হচ্ছে গাড়ি যে চালাচ্ছিল ওই দাদাটা ওকে দিয়েছে। তো যাই হোক, এটা কোথা থেকে দিয়েছে জানি না, তবে ও খুব খুশি হয়েছে ওই দাদাটা এই প্লাস্টিকের এই ফ্লাওয়ারটা ওকে দিয়েছে বলে। তো এই হলো, এই ঘোরাফেরা খাওয়া দাওয়া এইটুকু হলো। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই দিন বাড়ি চলে এসেছিলাম, আর বেশ কিছু জিনিস স্পেন্সার থেকে কেনাও হয়েছিল। তো এইভাবে আমার দিনটা কিন্তু এই দিন কেটে গেল। এখানে আমি শেষে রাতের দিকে কিছু কিছু জায়গা ঘুরে নিয়ে, তখন 9টা বেজে গেছে অলরেডি, 9টা সাড়ে 9টা বাজে, তখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ শুভ্রকে আবার লগ ইনে বসতে হবে। আর এই যে সাদা রঙের ড্রেসটা দেখো, এত পছন্দ হয়েছে আমার। তো কখনো যদি সুযোগ হয় এরকম একটা ড্রেস কিনবো। আমার ওয়েস্টার্ন অনেক কালেকশন আছে, তবে এই ধরনের ড্রেসগুলো আমার খুব শখ কেনা। একটা আছে ব্লু কালারের, যদি কখনো পারি শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, আমার ব্লগটা কিন্তু এই দিন এইভাবেই কাটলো। আর এই দেখো কতগুলো স্টার্টার, ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলি, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখো। আর এই প্রসঙ্গে বলবো, প্লিজ আমার ব্লগের যারা সাবস্ক্রাইবার আছো নতুন, যারা ভিউয়ার্স আছো নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে
সাপোর্ট করো, সাথে থেকো, একটা লাইক দিয়েছেও যদি পছন্দ হয়, আর অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাকে করতে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। হোম সুইট হোম বাই সম্পূর্ণার ভালোবাসায় থেকো, আর অনেক অনেক হ্যাপি থাকো, পজিটিভ থাকো। নতুন বছরে কে কে কী কী রেজলিউশন নিয়েছো পারলে আমাকে জানিও। আর আমার নতুন রেজলিউশন সেটা হচ্ছে অবশ্যই পজিটিভ তো থাকবই, কিন্তু নিজের সাথে নিজের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেগুলো তোমাদের সাথে কখনো না কখনো নিশ্চয়ই শেয়ার করব। জীবনে ভালো ভালো কিছু ক্রিয়েটিভ জিনিস বানাবো। আর এই নিয়ে আজকের ব্লগটা শেষ করছি।